আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 7 নম্বরের স্কুল রয়েছে 202 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে তোমাদের ফিজিক্যাল সায়েন্স একের দাগের একেরটা 32 ফারেনহাইটের সমান পাঠ হলো। এটা কিভাবে করবে দেখে নাও। অঙ্কটা কিভাবে করবে, অঙ্ক দেওয়া রয়েছে। এটা c/5 = f - 32/9, এটা হচ্ছে ফর্মুলা, মানে সম্পর্ক। এটা হচ্ছে কি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। তো এখানে দেখো ফারেনহাইটটা বলে দেওয়া আছে 32, তাহলে c/5 = f মানে হচ্ছে 32, কারণ দেওয়া আছে এটাও 32/9, c/5 = 0/9, c/5 = 0, তাহলে c = 0 × 5 মানে হচ্ছে 0, c = কত হবে 0 হবে। আসলে তোমরা বুঝতে পারলে, এটা তোমরা দেখে নেবে, প্রয়োজন তোমরা লিখে নিও। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, সম্পর্কটা ফারেনহাইটের সঙ্গে সেলসিয়াসের সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট। শর্ট প্রশ্নও পড়ে, এটা দিয়ে অঙ্কও দেয়। তাহলে উত্তর কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস। সিলভার নাইট্রেটের সংকেত হচ্ছে AgNO3, Zn + CuCl2 ZnCl2 + Cu, এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া। তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার ঘটনা কি বলে, গলন বলে। ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে কি হবে, Ca2+। যখন ইলেকট্রন বর্জন করে প্লাস হয়ে যায়, আর যখন ইলেকট্রন গ্রহণ করে তখন মাইনাস হয়ে যায়। নেক্সট প্রশ্ন বলছে SI পদ্ধতিতে তাপের একক জুল। অ্যালুমিনিয়ামের ধাতুর চিহ্ন কি, Al। ফসফেট মূলকের যোজ্যতা লেখো 3। বলছে পদার্থের কঠিন থেকে তরল অবস্থার পরিবর্তনের নাম গলন। বরফ গলনের তাপ হলো কি 80 ক্যালোরি/গ্রাম। এরপর হচ্ছে 2 এর দাগের প্রশ্ন, সত্য মিথ্যা। প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি কেলভিন, মিথ্যা। নেক্সট প্রশ্ন 2 এরটা, কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না, মিথ্যা। বলছে পরেরটা দেখো, 2NaOH + H2SO4 = 2Na2SO4 + H2O, এটাও মিথ্যা। এখানে সমাধান ব্যালেন্সটা সমতা বিধানটা হয়নি, একটু ভুল আছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, পরের প্রশ্ন 3 এর দাগের একেরটা, উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম কি, থার্মোমিটার। বলছে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম হলো সাধারণ হাইড্রোজেন। ঘনীভবনের সময় ঋণতাপ গ্রহণ বা বর্জন হয়, গ্রহণ না বর্জন হয়, এটা হয় বর্জন হয়। বাকি প্রশ্নগুলো তোমাদের রয়েছে PDF-এ, দেখে নিও। জাস্ট এটা দেখো সমতা বিধানটা, এটা 2 হবে, এটা 2 হবে, এটা হচ্ছে A এর দাগের। আর B এর দাগে এখানে 2 হবে, এখানে 2 আর এখানে 4। বাকি প্রশ্ন সবই তোমরা PDF-এ রয়েছে, দেখে নেবে, আমি দেখিয়ে দেবো এক্ষুনি। এরপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স, দেখে নাও। জীবন বিজ্ঞান একের দাগের একেরটা, অস্থি সন্ধিতে থাকে পিচ্ছিল রস। অপশন নাম্বার বি। রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়, শর্করা। কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ক্যালসিয়াম। নেক্সট প্রশ্ন পরেরটা, অক্সিজেন পরিবহন করে যে মৌলের কাজ, সেটি হলো কি আয়রন। এরপর দিয়ে যে প্রশ্ন রয়েছে দেখো, উদ্ভিজ এর দুটো প্রশ্নের উত্তর তোমরা একটু PDF-এ দেখে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 3 এর শূন্যস্থান পূরণ করো। একেরটা, দুধে উপস্থিত শর্করাটি হলো ল্যাকটোজ। খাদ্যতন্তু এক ধরনের পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। আর অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হচ্ছে কোলাজেন। কয়কা লয়াকা বরিজয়কা দন্তের ন। নেক্সট হচ্ছে দেখো 4 এর দাগের একেরটা কি বলছে, প্রদত্ত সমস্যাগুলি কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত। একেরটা, মুখে ও জিভে ঘা, ভিটামিন B কমপ্লেক্স। ক্ষতস্থানে রক্ত সহজে জমাট না বাঁধা, এটা হচ্ছে ভিটামিন K। আর বাকি যে প্রশ্ন 4 দাগের 2 একটা তোমার PDF একটু দেখে নাও। 4 এর দাগের একের প্রশ্ন বলছে, 4 এর দাগের একেরটা, যে লিনতাপ কাকে বলে, আর বরফ গলের লিনতাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝো। দেখো দুটো প্রশ্ন রয়েছে পর পর, একটু দেখে নাও। প্রথমে রয়েছে লিনতাপ কাকে বলে, দেখে নিচ্ছ আশা করি, এটা বারবার রিপিট প্রশ্ন, বারবার আসছে। আর এটা হচ্ছে অর্থটা কি, যে বরফ গলের লিনতাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে বিয়োজন বিক্রিয়া কাকে বলে। 4 দাগের 2 একটা, বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। দেখে নাও সংজ্ঞাটা এবং উদাহরণটা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, যে পরমাণু আর অণুর মধ্যে পার্থক্য। এটা হচ্ছে 4 দাগের 4-এরটা, পরমাণু অণুর মধ্যে পার্থক্য, দেখে নাও তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে,
তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখো। এগুলো 2 নম্বরের প্রশ্ন, দুটো পয়েন্ট করবে। এখানে পার্থক্য যে রয়েছে অনুপারমাণু দুটো কিন্তু লিখবে, বেশি লিখবে না, কারণ 2 নম্বরের প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য দুটি লিখতে হবে, দেখে নাও। এখানে 4টে দেওয়া রয়েছে, যে কোনো দুটো লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এমন একটি উষ্ণতা নির্ণয় করো যা সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতা পাঠ ফারেনহাইট স্কেলের দ্বিগুণ হবে, পাঠের সমান হবে, সরি। দেখে নাও প্রশ্নের উত্তরটা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে, এরপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স, জীবনী বিজ্ঞান। এখানে 2-এর দাগের একেরটা বলছে যে উদ্ভিদ রাসায়নিক, আহ, বলছে ক্যারোটিন, বলছে ক্যারোটিনয়েডস এর দুটি কাজ লেখো, দেখে নাও কি রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে ভিটামিন এর অভাবজনিত কি কি লক্ষণ প্রকাশ পাওয়া যায়, দেখে নাও। মানে অভাবজনিত রোগ লিখলেই হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে তোমাদের 4-এর দাগের 2-এরটা। 4-এর দাগের 2-এরটা কি বলছে, স্থূলত্বের কারণ কি, এর ফলে কি কি সমস্যা হতে পারে। দেখো কি রয়েছে, উত্তর দেওয়া রয়েছে, আর এর জন্য কি কি সমস্যা হতে লেখা রয়েছে।